হ্যালো বন্ধুরা, আমি আজকে একটু ফ্রুট কাস্টার্ড বানাবো। তার জন্য কিছু রেডি করে নিয়েছি। দেখো, এখানে দুধের মধ্যে আমি 3 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে সেটাকে একটু গুলিয়ে নিয়েছি। ভালো করে এটাকে মিক্স করতে হবে যেন একটু লাম্প না থাকে। আর তার সঙ্গে আমি এখানে কিছু ফ্রুটস কেটে রেডি করেছি। আমি 3টে ফ্রুটস নিয়েছি, অ্যাপেল, বেদানা আর কলা। আমি এই 3টে নিয়েছি, মানে অ্যাপেল, পমিগ্রেনেট আর ব্যানানা, এই 3টে ফ্রুটস আমি নিয়েছি। এবার এই 3টে ফ্রুটস আমি আগে একটু ছোটো ছোটো পিস করে নিয়েছি। আর এখানে দুধের সঙ্গে আমি 3 চামচ আর এইদিকে আমি দুধ কিছু জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি। এর মধ্যে আমি 2-3 টেবিল স্পুন মতো চিনি অ্যাড করেছি। তোমরা তোমাদের পছন্দ যে যতটা মিষ্টি খাবে সে অনুযায়ী অ্যাড করতে পারো। এবার এর মধ্যে আমি যে কাস্টার্ডের পাউডারটা গুলে যে দুধটা রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আমি এর মধ্যে কাস্টার্ড পাউডারটা গুলে রাখা দুধটা দিয়ে দিয়েছি। এখন এই দুধটাকে আমি একটু ঘন হতে দেবো, একটু থিকনেস দেখবে তোমরা কতটা কনসিস্টেন্সি হচ্ছে। তারপরে এটা আমি বোলে, কাঁচের দুটো বোল এবং একটা গ্লাস রেখেছি, তাতে ট্রান্সফার করে ওর মধ্যে ফ্রুটসগুলো দিয়ে ফ্রিজারে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে রেখে দেবো। আমি কাস্টার্ড পাউডার মেশানো দুধটাকে নামিয়ে নিয়েছি গ্যাস থেকে। এটাকে একটু ঠান্ডা হতে দিয়েছিলাম, সামান্য অল্প, কারণ খুব গরম ডাইরেক্ট কাঁচের যে কোনো বাসনে দিলে একটু সমস্যা হতে পারে, তাই একটু ঠান্ডা হতে দিয়েছিলাম। এটা এখন একটু ঠান্ডা হয়ে গেছে। আমি এবার এগুলোকেই এই কাঁচের বোলগুলোর মধ্যে ট্রান্সফার করব। স্টার্ট। আমি একটা গ্লাস এবং দুটো বোলে রেডি করে নিয়েছি এই লিকুইডটা। এবার এর মধ্যে করে আমি অল্প অল্প করে ফ্রুট দিয়ে দেবো। ফার্স্টে আমি আপেলগুলো ছোটো ছোটো পিস করে কেটেছি সেটা দিয়ে দেবো। তারপরে আমি যে কলাগুলো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আর সবশেষে আমি বেদানাগুলো দিয়ে দেবো ওপর দিয়ে। এরপরে আমি যেটা করব সেটা স্পুন দিয়ে একটু ভালো করে এটাকে আমি মিক্স করে দেবো। সবগুলোকে একটু ভালো করে স্পুন দিয়ে মিক্স করে দেবো। আর আমি এখানে শুধু 3টে ফ্রুট নিয়েছি, আমার বাড়িতে যে 3টে ফ্রুট ছিল। তোমরা অনেকগুলো ফ্রুট অ্যাড করতে পারো তোমাদের ইচ্ছে মতো, যে কোনো সিজনাল ফ্রুট বলো, আঙ্গুর বলো, কিউই বলো, ড্রাগন ফ্রুট, যার যেরকম খুশি, ম্যাঙ্গো বলো, যে যেরকমভাবে খুশি বিভিন্ন ফ্রুটস অ্যাড করতে পারো। এবার আমি এগুলোকে একটুখানি ঢেকে আমি ফ্রিজারে দিয়ে দেবো, জাস্ট একটু সেট হওয়ার জন্য। 1 ঘন্টা মতো থাকবে, একটু ঠান্ডা হয়ে যাবে। তারপরে আমি এগুলোকে বের করে অ্যাজ এ ডেজার্ট, মিষ্টি ডেজার্ট হিসাবে সার্ভ করতে পারবো। আমাদের কাস্টার্ডটা ফ্রিজ থেকে আমরা বের করে নিয়েছি। দেখো কি সুন্দর সেট হয়ে গেছে ফ্রুট কাস্টার্ডটা। আমি তোমাদের দেখাচ্ছি, পুরো একদম এই যে একটা থকথকে জেলির মতো ফিলিংসটা এসছে। সবগুলোরই তাই। বাড়িতে বানিয়ে এভাবে খেতে পারো। গরমের দিনে বাচ্চাদের খুব সুন্দর একটা ফ্রুট ডেজার্ট হয়ে যাবে। ঠিক আছে, আজকের ভিডিও এটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস। বাই বাই।